প্রথমত হচ্ছে হাবিদুস ফ্যাশন লিমিটেড, ইটস এ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। আমরা এন্ড ইউনিট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি এবং হাবিদুস ফ্যাশন লিমিটেড ফর্টিস গ্রুপের একটি সিস্টার কনসার্ন এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ম্যানুফ্যাকচারার ফর দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ডস লাইক কলম্বিয়া, ফ্যানাটিক্স অ্যান্ড সাম আদার USA অ্যান্ড ইউরোপিয়ান কাস্টমার্স। এই প্ল্যাটফর্মে আমরা এসেছি মূলত আসলে আমাদের যে ব্র্যান্ডগুলো আছে এবং আমাদের এই যে মার্কেট, বিশেষ করে RMG এই সেক্টরে আমরা টিকে থাকার জন্য আমাদের বেশ কিছু প্রসেস আমাদের অবলম্বন করতে হয়। টোটাল ওভারঅল জিনিসটা চিন্তা করে গ্লোবালি এখানে কার্বন নিঃসরণ কীভাবে কমানো যায়, মার্কেটে টিকে থাকতে গেলে যেমন বায়ারদের একটা টার্গেট থাকে, বহির্বিশ্বের একটা আলাদা চাপ থাকে যে আসলে যেভাবে আমরা শিল্পটাকে পরিচালনা করে যাচ্ছি এতে করে দেখা যায় যে আসলে পরিবেশকে আমরা হুমকির মুখে ফেলতে যাচ্ছি। তো সামনে আমাদের যে প্রজেকশনগুলো থাকে SBTi নিয়ে কাজ করার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ আছে, এগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। এখন বিশ্বজুড়ে সবাই পরিবেশ নিয়ে অনেক বেশি সচেতন। বড় বড় ব্র্যান্ড, আন্তর্জাতিক ক্রেতা, এমনকি বিনিয়োগকারীরাও সেসব কোম্পানিকেই গুরুত্ব দেয় যারা নিজেদের প্রোডাকশন প্রসেসে সাস্টেনেবল প্রযুক্তি ইন্টিগ্রেট করছে, প্রোডাকশন প্রসেসের ইমিশন কমিয়ে নিয়ে আসছে, যা আলটিমেটলি পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। It's not about the scaredness, but it's all about the challenges. Lot of challenges was involved in this journey. আপনি যদি টোটাল সিস্টেমটাকে, আপনার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি আপনি ডেটাবেজ ওরিয়েন্টেড হয় বা আপনি যদি টোটাল কাজটাকে আপনার সিস্টেমের মধ্যে রেখে দেন বা কোনো একটা ERP সিস্টেম বা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে যদি আপনি সমস্ত ট্রানজ্যাকশানগুলোকে আপনি ইনকর্পোরেট করেন, তাহলে এটা কোনো ভয়ের কোনো কিছু না। আচ্ছা, আমরা 2023 সালে বেজ ইয়ার সেট করেছি এবং আমাদের টার্গেট ইয়ার হচ্ছে 2033 সালের মধ্যে আমরা আমাদের যে 3টা সোর্স আছে, স্কোপ 1, স্কোপ 2, স্কোপ 3, আমরা 54.6% কার্বন ইমিশনটাকে আমরা রিডিউস করব। এর জন্য আমরা ডিকার্বনাইজেশন রোডম্যাপও তৈরি করেছি। কিছু কিছু পদক্ষেপের মাধ্যমে আমরা ইমিশনটাকে রিডিউস করব। হ্যাবিতাস ফ্যাশন লিমিটেডের SBTi যাত্রায় গ্রিনবার্ড জড়িত ছিল পুরোটা সময়। আমরা যখন এই দায়িত্বটা পাই 2024-এর মাঝামাঝি সময়, তখন আমরা প্রথম ধাপে অর্থাৎ কমিটমেন্ট ধাপে SBTi ওয়েবসাইট থেকে কমিটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে হ্যাবিতাস ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষের সহায়তায় সর্বপ্রথম এই কমিটমেন্ট লেটারটাকে সাবমিট করি। এরপর আমরা পেয়ে যাই টার্গেট সাবমিশনের জন্য 2 বছর। বাট এই 2 বছরের আগেই আমরা কাজটা শেষ করার জন্য আমরা হ্যাবিতাস ফ্যাশন লিমিটেডের কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশন করি স্কোপ 1, 2, 3 এই 3টাকেই 2023-এর বেজলাইন ধরে এবং 2033-এর টার্গেট ইয়ার ধরে। এরপর সেই টার্গেটটাকে আমরা SBTi টার্গেট সাবমিশন টুলে সাবমিট করি এবং আমরা পেয়ে যাই স্কোপ 1 আর 2-তে 54.6% রিডাকশনের টার্গেট এবং স্কোপ 3-এও 54.6% রিডাকশনের টার্গেট। সুদীর্ঘ 1 বছরের পরিক্রমায় ভ্যালিডেশনের জন্য হ্যাবিতাস ফ্যাশন লিমিটেড উপযুক্ত হয় 2025-এর জুনের মাঝামাঝি নাগাদ। এরপর ভ্যালিডেশনের সুদীর্ঘ পথে অনেকবার কারেকশন আসে, যেটা গ্রিনবার্ডের সহায়তায় হ্যাবিতাস ফ্যাশন লিমিটেড ভ্যালিডেশনের উপযুক্ত হয় এবং কাঙ্ক্ষিত ভ্যালিডেশন লেটারটা পেয়ে যায় 2025-এর অগাস্টের মাঝামাঝি নাগাদ। বর্তমানে পরবর্তী ধাপগুলোতেও গ্রিনবার্ড হ্যাবিতাস ফ্যাশন লিমিটেডকে সহায়তা দিয়ে যাচ্ছে। পরিশেষে বলতে চাই, গ্রিনবার্ডের উপর আস্থা রাখায় হ্যাবিতাস ফ্যাশন লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ। এ যাত্রা আমাদের গ্রিনবার্ডের সাস্টেনেবিলিটির প্রতি ওভারঅল কমিটমেন্টকেই প্রতিফলিত করে।